আচ্ছা, বেশি হয়েছিল না মনে হয়, না? কতটুকু হয়েছিল এটা? না হয় নাই? হয় নাই মনে হচ্ছে। আচ্ছা, একটু পড়লে আমরা বুঝতে পারবো। কাছাকাছি কিছু আলোচনা আছে তো, যার কারণে বোঝা যাবে যে এগুলো হয়ে গিয়েছে। বাইনাল হাক্কি ওয়াল বাতিলি, সত্য এবং মিথ্যার মাঝে দ্বন্দ্ব বলা যেতে পারে। সত্য মিথ্যার মাঝে দ্বন্দ্ব, সত্য মিথ্যার দ্বন্দ্ব এটাও বলা যেতে পারে। বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের মাঝে। আচ্ছা, قال لهم موسى ألقوا ما أنتم ملقون, মুসা আলাইহিস সালাম বললেন তাদেরকে যে তোমরা তোমাদের, অর্থাৎ তাদেরকে বললেন তোমাদের যা নিক্ষেপ করার আছে তোমরা তা নিক্ষেপ করো। আলকু মা আনতুম মুলকুন, তোমাদের যা আছে নিক্ষেপ করার তা তোমরা নিক্ষেপ করো। ফাআলকাউ, জাদুকররা তারা নিক্ষেপ করলো হিবালাহুম, তাদের রশিগুলো, ওয়া ইসিয়াহুম, তাদের লাঠিগুলো। ওয়াকালু, তারা বলল বিইজ্জাতি ফিরআউনা, ফিরআউনের ইজ্জতের কসম, বি হরফে জার কিন্তু এটা বায়ে কসমিয়া, ফিরআউনের ইজ্জতের কসম, তারা বলল ইন্না লানাহনুল গালিবুন, নিশ্চয়ই আমরাই বিজয়ী হব। ওয়ারাআন নাসু আজাবান, মানুষ খুব আশ্চর্যান্বিত হয়ে দেখতে লাগলো। হাইয়াতুন তাসআ ফিল মাইদানি, হাইয়াতুন এমন সাপ যেটা ময়দানে ছুটাছুটি করছে। ওয়া দাহিশান নাসু, মানুষ হতভম্ব হলো। ওয়া তারাজাউ ইলাল খালফি, এবং তারা পিছন ফিরে দৌড়াতে লাগলো। ওয়াহাতাফু, তারা চিৎকার করতে লাগলো হাইয়াত হাইয়াত, এটা সাপ সাপ। হাইয়াতুন হাইয়াতুন, সাপ সাপ। তারা হতভম্বে পিছনে হটে গেল আর সাপ সাপ বলে চিৎকার করতে লাগলো। উস্তাদ আচ্ছা, তারাজাউ, এটা তারাজাউ, তারা পিছনে হটে গেল। তারাজাউ ইলাল খালফি, পিছনের দিকে তারা সরে গেল। এটা কোন বাব থেকে উস্তাদ? মুফাআলা থেকে তো হওয়ার কথা। তারাজা ইয়াতারাজাউ, এখান থেকে তারাজাউ। আচ্ছা, তারাজাউ বাবে না মুফাআলা না, এটা বাবে তাফাউল থেকে, তাফাউল থেকে হবে, হ্যাঁ তাফাউল থেকে। তারাজা ইয়াতারাজা, আত-তারাজু, তারাজা, রাজিম আইন এটার মূল মাদ্দা, বাবে তাফাউল থেকে। আচ্ছা, তারাজাউ মানে হলো তারা হটে গেল, সরে গেল, এটা আর কি, পিছনে ফিরে যাওয়া। আর এমনি সাবেক মাসদার আত-তারাজু, আত-তারাজু পিছনে ফিরে যাওয়া কে বলে তারাজু। ইলাল খলফি, তারা খলফুন মানে পিছনে, তারা পিছনে তারা সরে গেল। ওয়াহাতাফু, এবং তারা চিৎকার করতে লাগলো সাপ সাপ বলে। তারাজাউ হবে আচ্ছা, উস্তাদ। ওয়াসাহ, হ্যাঁ, তারা, ওয়াতারাজাউ, জি উস্তাদ। হ্যাঁ হ্যাঁ, ওয়াসাহাতিন নিসাউ, মহিলারা চিৎকার করতে লাগলো। ওয়াবাকাতিল আতফালু, শিশুরা কাঁদতে লাগলো। ওয়ালাল হুতাফু ফিল ময়দানি, পুরো মাঠে সাপ সাপ চিৎকার উঠলো। হুতাফ মানে কি চিৎকার ওঠা, আওয়াজ ওঠা। হুতাফ চিৎকার করতে লাগলো। হাতাফা ইয়াহতাফু থেকে হুতাফু, হ্যাঁ। আলা ওয়া আলা, আলা, আলা মানে উপরে ওঠা, এ হলো চিৎকার উঠলো, আওয়াজ উঠলো, আলা। হুম, আলা মানে উঠলো, হ্যাঁ। আলা উলুন, আল উলুউ ভাবে নাসরা ইয়ানসুরু, আলা ইয়ালু থেকে, উলুন থেকে আলা, উঠলো আর কি, আওয়াজ উঠলো। হুতাফুন মানে চিৎকার, হ্যাঁ, চিৎকার উঠলো। ওয়া আলা আল হুতাফু ফিল ময়দানি, অর্থাৎ ময়দানে তারা, হুতাফ অর্থাৎ ময়দানে চিৎকার চেঁচামেচি হতে লাগলো। আচ্ছা, হাইয়াত হাইয়াত, হাইয়াতুন হাইয়াতুন, অর্থাৎ ওয়া আলাল হুতাফু ফিল ময়দানি হাইয়াতুন হাইয়াতুন, পুরো মাঠে সাপ সাপ চিৎকার উঠলো, এভাবে বলা যায়। আচ্ছা, ওয়ারাআ মূসা ওয়া মা রাআন নাসু, মূসা আলাইহিস সালামও তাই দেখলো যা মানুষ দেখলো।
অর্থাৎ মানুষ যা দেখতে পেল মুসা আলাইহিস সালামও তা দেখতে পেল। এবং ওয়াতাআজ্জাবা, এবং সে আশ্চর্যান্বিত হলেন, তিনি আশ্চর্যান্বিত হলেন। ফাইদা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম, তাদের জাদুর প্রভাবে, ইউখাইয়ালু ইলাইহি মিন সিহরিহিম, তাদের জাদুর প্রভাবে তাদের লাঠিগুলো এবং সাপগুলো, কি বলে, তাদের লাঠিগুলো এবং তাদের রশিগুলো, আন্নাহা, যেন মনে হলো যে আন্নাহা তাসা, যেন সেটা ছুটাছুটি করছে। হাবালা জাদুর প্রভাবে হঠাৎ হযরত মুসা হাবালা আলাইহিস সালামের কাছে মনে হলো যেন তাদের দড়ি ও লাঠিগুলো ছুটাছুটি করছে। হ্যাঁ হ্যাঁ, হাবালা অর্থ কি? হিবালুন, হাবলুন মানে রশি, এটাকে বহু বচন না, হিবালুন। ফাইদা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম, তাদের তাদের কিগুলো, রশিগুলো এবং তাদের লাঠিগুলো, ইউখাইয়ালু, খাইয়ালা ইউখাইয়ালু মানে কি, মনে হওয়া, খাইয়ালা ইউখাইয়ালু বাবে তাফঈল থেকে, অর্থাৎ আত-তাখয়ীলু, তাদের মনে হতে লাগলো, তার মনে হতে লাগলো যে তাদের লাঠিগুলো এবং সাপগুলো মিন সিহরিহিম, তাদের জাদুর প্রভাবে, যে আন্নাহা তাসা, যেন সেটা ছুটাছুটি করছে। ওয়া খাতারা ফি কলবি মূসা, ওয়া খাতারা ফি কলবি মূসা, এটা হলো খাতিরু খাউফিন, খাতিরু খাউফিন। তখন হযরত মুসা আলাইহিস সালামের অন্তরে কিঞ্চিত ভয়ের কি হলো, সঞ্চার হলো। ওয়া খাতারা ফি কলবি মূসা, মুসা আলাইহিস সালামের অন্তরের মধ্যে খাতিরু খাউফিন, এক খাতিরু খাউফিন অর্থাৎ ভয়ের, যে কি বলে, খাতির মানে খতরের সঞ্চার হলো, যার মধ্যে ভয়ের সঞ্চার হয়, অর্থাৎ ভয়ের সঞ্চার হওয়া ব্যক্তির ন্যায় মুসা আলাইহিস সালামের কলবের মধ্যেও ভয়ের সঞ্চার হলো। অর্থাৎ এখানে উদ্দেশ্য হলো এই অবস্থা থেকে হযরত মুসা আলাইহিস সালামের অন্তরেও কি একটু ভয়ের সঞ্চার হলো। ওয়ালিমাযা লা ইয়াখাফু মুসা, আর মুসা আলাইহিস সালাম কেনই বা ভয় করবেন না? হাদা ইয়াউমুর রুহান, হাদা ইয়াউমুর রিহান, রুহান না, এটা শব্দ হলো রিহান। হাদা ইয়াউমুর রিহানি, কারণ আজ তো প্রতিযোগিতার দিন, ইয়াউমুর রিহান। ওয়া ইনদাল ইমতিহান ইউকরামুর রাজুলু আও ইউহান, আকরামা ইউকরামু, ইউকরামু, আকরামা ইউকরিমু না, এখানে এটা হলো বাবে কারুমা, এখানে বাবে না, ইউকরামু এটা হলো বাবে ইফআল থেকে হবে, বাবে ইফআল, আকরামা ইউকরিমু, ইউকরিমু থেকে ইউকরামু মাজহুল হয়েছে, এটা মাজহুল ব্যবহার করা হয়েছে, ইউকরামুর রাজুলু আও ইউহানু। আচ্ছা, ইনদাল ইমতিহান, পরীক্ষার সময়, ইউকরামুর রাজুলু, মানুষ হয় সম্মানিত হয়, অথবা আও ইউহানু, অথবা সে অপমানিত হয়। পরীক্ষায় মানুষ সম্মানিত কিংবা অপমানিত হয়। হ্যাঁ, মাজহুলের সিগে নিয়ে এসেছে, তার মানে কি ইউকরামুর রিজালু, মানুষকে সম্মানিত করা হয় অথবা রিজাল অপমানিত করা হয়, রজুলু যেমন না, রজুলু, জি লোকে, হ্যাঁ, অর্থাৎ লোককে সম্মানিত করা, এটা আকরামা ইউকরিমু, ইউকরামু সম্মানিত, লোককে সম্মান করা হয়, সম্মানিত করা হয়, এটা আর কি, লোককে সম্মানিত করা হয়। আকরামা ইউকরিমু এটা মাজহুলের সিগা না, মাজহুলের সিগা, সেজন্য ইউকরামু হয়েছে। আকরামা ইউকরিমু, ইউকরিমু তো ইউকরামু মাজহুলা, লোককে সম্মানিত করা হয়। আকরামা ইউকরিমু মানে সম্মানিত হওয়া। আচ্ছা, একটা হলো সম্মানিত হওয়া, সম্মানিত করা হয়। আচ্ছা, তো আকরামা ইউকরিম বাবি ফাল থেকে সম্মানিত, এটা কি বাবি ফাল থেকে সম্মানিত হওয়া না করা? আপনারা কি পড়েছেন? সম্মানিত করা উস্তাদ, ইফাল থেকে সম্মানিত করা। সম্মানিত করা। আচ্ছা, আল ইকরাম, হ্যাঁ, এটা সম্মানিত করা। আর মাজহুল অর্থ হলো সম্মানিত হওয়া অর্থ হবে না, লোকে সম্মানিত হয় অথবা সে ইউহান, অথবা সে লাঞ্ছিত বা অপমানিত হয়। এটা একটা ইনদাল ইমতিহান ইউকরামুর রাজুলু আও ইউহান, এটা একটা বাক্য। এটা ওই আমরা যে সময় কি বলে, কি বলে, পরীক্ষার হলে বসি, তখন ওই যে পরীক্ষার যে মুমতাহিন যিনি আছেন, উনি এটা বলছে ইনদাল প্রথমেই লেখা থাকে খাতা, অনেক সময় বিভিন্ন খাতায়ও লেখা থাকে ইনদাল ইমতিহান ইউকরামুর রাজুলু আও ইউহান। এটা আচ্ছা, কি ওস্তাদ কোনো প্রসিদ্ধ বাক্য? হ্যাঁ, প্রসিদ্ধ বাক্য, এটা এটা প্রসিদ্ধ বাক্য, এটা কোনো হাদিস কোরআনের কোনো অংশ না, এটা একটা প্রসিদ্ধ বাক্য। ওয়াইদা গলাবাস সাহারাতু,
যদি আচ্ছা এখান থেকে না খতরা না ওয়ালিমাদা লা ইয়াখাফু মূসা, আর মূসা আলাইহিস সালাম কেনই বা ভয় করবেন? আচ্ছা এটা তো হয়ে গেছে। ওয়াইদা গালাবা সাহারাতু, যদি কি হয় জাদুকররা জিতে যান, লা কদ্দারাল্লাহু যালিকা, আল্লাহ তাআলা সেটা যেন না করুক। এটা তো দোয়া। হ্যাঁ, ওয়াইদা ওয়াইদা গালাবা সাহারাতু, যদি জাদুকররা জয়ী হয়, লা কদ্দারাল্লাহু যালিকা, আল্লাহ না করুক। এর অর্থ কি? যে এটা একটা পরিভাষা, যে আল্লাহ তাআলা যেন না করুক। কদ্দারা ইউকদ্দিরু মানে তো আল্লাহ তাআলা নির্ধারণ করা, আল্লাহ তাআলা তা যেন নির্ধারণ না করা, এটা একটা পরিভাষা। আল্লাহ না করুক, আমরা কথাই বলে বলে না, আল্লাহ না করুক, খোদা খাস্তা, আল্লাহ না করুক। জানি না খাস্তা শব্দের অর্থ কি, বলে অনেক মানুষরা বলে থাকে। হ্যাঁ, খাস্তা জিজ্ঞাসা। আচ্ছা, লা কদ্দারাল্লাহু যালিকা, আল্লাহ না করুক। ওয়াইদা গুলিবা মূসা, আর যদি মূসা আলাইহিস সালাম পরাজিত হন, ওয়াইদা গুলিবা মূসা, এটা গলাবা, এটা হলো গুলিবা হলে ভালো হয়। যদি মূসা আলাইহিস সালামকে পরাজিত করা হয়, অর্থাৎ মূসা আলাইহিস সালাম পরাজিত হয়, আলাইহিস সালাম, লা সামাহাল্লাহু বিযালিকা, লা সামাহাল্লাহু বিযালিকা, আল্লাহ না করুক। এটার অর্থ কি? লা কদ্দারাল্লাহু যালিকা, লা সামাহাল্লাহু বিযালিক, একই অর্থ। হ্যাঁ, এই পাশাপাশি দুইটা হলো, একটা হলো দুইটার ব্যবহার দুই রকম আর কি, বাকি অর্থ একই। আল্লাহ তাআলা না করুক। ওস্তাদ সামাহা ইয়াসমাউল মানে হলো, হ্যাঁ হ্যাঁ, গলাবা যখন বললাম তখন হচ্ছে বিজয়ী, তারপর বললাম বিজয়ী হওয়া, গুলিবা, গুলিবা। তখন অর্থ যদি উল্টে গেল। হ্যাঁ মাজহুলের সিগা আসলে তাকে যদি কি করা হয়, পরাজিত। আচ্ছা, এটা হলো এই একটা হলো বিজয় লাভ করা, একটা হলো পরাজিত হওয়া, এই দুইটা অর্থই করা যায়। তবে এটার ব্যবহার গলাবা ইয়াগলিবু, এখান থেকে গলিবা, গুলিবা অর্থ হলো পরাজিত করা। আচ্ছা, এটা হলো পরাজিত হওয়া। আচ্ছা, গলাবা, আচ্ছা গুলিবা, যদি গুলিবা আসে কোথা থেকে আসবে? গলাবা ইয়াগলিবু, বিজয় লাভ করা। আবার গুলিবা, এই গুলিবার পেশ দিয়ে হলে তার পরাজিত হওয়া। এখানে এটা কিসের থেকে আসছে? এটা অনেক জায়গায় ব্যবহার হয়, পরাজিত হওয়া। হ্যাঁ, গুলিবাতির রোম, রোমকরা পরাজিত হয়েছে। গুলিবাতির রুম, এটা কি মাজহুল? মাজহুল হলে এটা কিসের থেকে আসলো? গলাবা থেকে নষ্ট। হ্যাঁ, গলাবার থেকে, কিন্তু গলাবার তো গুলিবা, অর্থাৎ মাজহুল হলে হ্যাঁ, মাজহুল হলে বিপরীত অর্থ, অর্থাৎ পরাজিত হওয়ার অর্থটা কেন আসবে? গলাবা মানে তো বিজয় লাভ করে না, আর গুলিবা মানে পরাজিত হওয়া। এখন পরাজিত হতে হলে তো এটা তো কোনো কি নাই, এটা সিলা টিলাও নাই, সিলাও নাই। দুটো অর্থই তো হয়। হ্যাঁ, গলাবা, হ্যাঁ গলাবার তো জয় পরাজয় দুইটা অর্থ হয়। তবে গুলিবা, এখানে পরেরটা গুলিবা না পড়ে কি বলে গলাবা না পড়ে গুলিবা পড়াটাই বেশি শ্রেয়। আচ্ছা, তাহলে গলাবা ইয়াগলিবু, এটা দুইটা অর্থ হয় না, জয়লাভ করা বা বিজয়, কি বলে পরাজিত হওয়া। আচ্ছা, গলাবা, এই যে জয়ী হওয়া, বিজয় হওয়া, পরাজিত করা, পরাভূত করা, প্রভাব বিস্তার করা, প্রাধান্য বিস্তার করা। জয়ী হওয়া, বিজয়ী হওয়াটা অর্থ অল্প আছে, আর বেশিরভাগ পরাজিত করা, যদি তাকে পরাজিত করা হয়। মাজহুলের অর্থও আছে এখানে। তাহলে গলাবা ইয়াগলিবু, এটাকে গুলিবা বললে তাকে পরাজিত করা হয়। অর্থাৎ যদি মুসা আলাইহিস সালাম পরাজিত হয়, লা সামাহাল্লাহু বিযালিক, আল্লাহ তাআলা যেন না করেন। ফামাদা ইয়াকুনু, তখন তাহলে কি অবস্থা হবে? আল ইয়াদু বিল্লাহ, আল্লাহর নিকট পানা চাই। ওয়ালাইসা গলাবু মূসা আলাইহিস সালাম গলাবা রাজুলিন, বাল হুয়া গলাবু দীনিন।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের বিজয় কোন ব্যক্তি সাধারণ বিজয় নয়। ওয়ালাইসা গালাবু মুসা গালাবু রাজুলিন, মুসা আলাইহিস সালামের বিজয় কোন সাধারণ ব্যক্তির বিজয় নয়। বাল হুয়া গালাবু দীনিন, দীনি আমামিল মুলুকি বাল হুয়া গালাবু দীনি আমামি মুলুকিন বা মালিকিন। এখানে বলছে যে বরং সেটা অত্যাচারী বাদশার বিরুদ্ধে সত্য ধর্মের কি বিজয়। অর্থাৎ মালিক বলতে এখানে বাদশা, এখানে অত্যাচারী বাদশা বৎস, বরং তা অত্যাচারী বাদশার বিরুদ্ধে সত্য ধর্মের জয় এবং বাল হুয়া গালাবু হাক্কি আমামা বাতিলিন, বাতিলের জয়ের অর্থাৎ সত্যের অর্থাৎ বাদশার বিরুদ্ধে অত্যাচারী বাদশার বিরুদ্ধে সত্য ধর্মের জয় এবং তা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়। হক ন্যায় আর বাতিল অন্যায়ের বিরুদ্ধে হকের জয়। লা কদ্দারাল্লাহু যালিকা লা সামাহাল্লাহু বিযালিকা, অর্থাৎ অতএব আল্লাহ এমন ফয়সালা না করুন। ওয়ালাকিন্নাল্লাহা শাজাআতা, এখানে শাজ্জাআতা, শাজ্জাআহু, শাজ্জাআহা, শাজ্জাআ ইউশাজ্জিউ, এটা হলো সাহস দেয়া। শাজ্জাআ ইউশাজ্জিউ ভাবে, এটা হলো ভাবে তাফঈল থেকে আসে, অর্থাৎ সাহস দেয়া, সাহস দান করা। ওয়ালাকিন্নাল্লাহ শাজ্জাআহু ওয়া ক্বালা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে সাহস দিয়ে বললেন ওয়া ক্বালা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, তুমি ভয় করো না, নিশ্চয়ই তুমি কি বিজয় লাভ করবে, বিজয়ী হবে। তাহলে এটা হলো শাজ্জাআ ইউশাজ্জিউ, ওয়ালাকিন্নাল্লাহ শাজ্জাআহু ওয়া ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহস দিয়ে বললেন লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, তুমি হলো কি বিজয়ী হবে, আনতাল আ'লা। এখানে কিছু ব্যবহার আছে, সামাহাল্লাহু বিশাইইন, সামাহাত তাকে কোনো কিছু দান করলো, লা সামাহাল্লাহু আল্লাহ না করুক, এত টাইম নেই। গলাবা এটি মারুফ এর মাসদার হলো অর্থ হলো বিজয়, আর মাজহুলের মাসদার হলে অর্থ হলো পরাজয় লাভ করা। মাজহুল অর্থ হলে তাহলে এখানে দুই ধরনের অর্থই করা যায়। লাকিয়া শাইয়ান, মুখে নিয়ে গিলে ফেললো। আচ্ছা, এটা তো সামনে আসতেছে। আইসাতা, আচ্ছা ঠিক আছে। এরপরে আমাদের সময় শেষ হয়ে গেছে। আচ্ছা, আমাদের সময় শেষ হয়ে গেছে, এটা বহুত তো এই বড়, পর্যন্ত থাকলো ইন্নাকা আনতাল। হ্যাঁ এটা অনেক বড়। হ্যাঁ, অনেক বড়। আমরা এই পর্যন্ত আসলাম, এরপরেও এতখানি যাচ্ছে। আল্লাহু আকবার। শেষ, আরেকদিন হলে এই অংশটা শেষ হয়ে যাবে। আমাদের কিন্তু পরীক্ষা কাছায় চলে আসছে, জানেন।